ক্ষমতায় গিয়ে চোখ উল্টা দিতে পারে, 180 ডিগ্রি উল্টান করতে পারে, পার্লামেন্টে তাদের ক্ষমতাকে খর্ব করে বিরোধী দলকে শক্তিশালী করার জন্য আবিদুর রহমান সোহেলকে ভোট দিত। প্রত্যেক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু জামাত ইসলামীর কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই। দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আবিদুর রহমান সোহেলকে বিজয়ের মালা পরিয়ে পার্লামেন্টে পাঠাতে সবাই রাজি আছেন কিনা সেই প্রতিশ্রুতি আপনারা দেবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, একজন এমপিকে বিজয়ী করার জন্য প্রধানত দুইটি জিনিসকে লক্ষ্য রাখতে হয়। বগুড়াবাসী ভাই বোনেরা, উত্তর জনপদের গেটওয়ে হচ্ছে বগুড়া। শিল্প, কৃষি সমৃদ্ধ, উন্নয়নের অপার সম্ভাবনায় এই বগুড়াকে যদি দুর্নীতিমুক্ত, উন্নয়নের সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি মডেল বগুড়া যদি করতে হয়, সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। যতই প্রধানমন্ত্রী হন, এমপি হন, বড় দল হন, মেজরিটি হন, চরিত্রের মধ্যে যদি দুর্নীতি থাকে, চাঁদাবাজি থাকে, নিজের ভাগ্য বদল করে জনগণকে ঠকাবার চিন্তা থাকে, কোন সংখ্যাগরিষ্ঠতা জাতির ভাগ্যের বদল করতে পারবে না। আমাদের এখানে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এসেছেন। এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস এসেছে, ডাক্তার মিতু এসেছে, জেলা কেন্দ্রের অনেক নেতারা বক্তব্য রেখেছেন। আমি মনে করি 9 তারিখের ফয়সালার জন্য বগুড়ার ভোটারবাসীর কাছে নেতৃবৃন্দের বক্তব্যে একটা কথা পরিষ্কার হয়েছে, যারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, ক্ষমতায় গিয়েছে, 1 মাস সময় যে পারে নাই, তার মধ্যেই পরিষ্কার প্রমাণ হয়েছে তাদের হাতে আবার শক্তিশালী করলে এই দেশ, এই বগুড়ার উন্নয়ন নিরাপদ হবে না। উন্নয়নের কোন কাজে যদি তাকে অর্থ বরাদ্দ দেওয়া হয়, সেই অর্থ গুনে গুনে উন্নয়নের কাজ করবে, আর জনগণের কাছে কাজ শেষে হিসাব দেবে কত টাকা সে পেয়েছে, কত টাকা সে খরচ করেছে। প্রত্যেক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু জামাত ইসলামীর কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই। আমাদের 2 জন মন্ত্রী, 20-25 জন এমপি, আমরা বারবার নির্বাচিত দেশ চালিয়েছি। মাইক্রোস্কোপ দিয়ে দুর্নীতি দমন কমিশন, ফ্যাসিবাদী সরকার শাসক আমাদেরকে আটকাবার জন্য দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করেছে, 1 টাকা দুর্নীতির কোনো প্রমাণ পায় না। আপনি জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাবেন। আপনারা বলেন, বগুড়ার 9 তারিখের নির্বাচনে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, কমিউনিস্ট পার্টি হোক, এই বগুড়ার শান্তপ্রিয় সৎ নাগরিক যারা হবেন, তারা কি চাইবেন যে দলের ঊর্ধ্বে হোক একটা সৎ লোককে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই? আমি আপনাদের কাছে আবেদন জানাবো, যাদেরকে ভোট দিয়েছেন, ক্ষমতায় গিয়ে তারা সততার পরীক্ষা দিতে পারে নাই। ফ্যাসিবাদের তৈরি করা সংবিধান, ভারতের ডিক্টেশনে সেই সংবিধান এমনভাবে করা হয়েছিল স্বাধীনতার পর, এই রাষ্ট্র কাঠামোতে যারাই ক্ষমতায় যাবে তারাই ফ্যাসিবাদী, দলীয়বাদ এবং কর্তৃত্ববাদী হবে। এই জন্য বিএনপি সহ আমরা সবাই রাজি হয়ে আমরা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছিলাম যে আমাদের রাষ্ট্রের কাঠামোকে আমরা বদলাবো। সেটার নাম জুলাই সনদ। তার জন্য 12 তারিখে একই দিনে গণভোট হলো, একই দিনে জাতীয় ভোট হলো, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে 2টা ভোট হলো, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হলো। ক্ষমতায় গিয়ে এখন মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টাররা বলছেন আমরা সেই গণভোট মানি না। ফলে যারা ক্ষমতায় গিয়ে চোখ উল্টা দিতে পারে, 180 ডিগ্রি উল্টান করতে পারে, পার্লামেন্টে তাদের ক্ষমতাকে খর্ব করে বিরোধী দলকে শক্তিশালী করার জন্য আবিদুর রহমান সোহেলকে ভোট দিত। ওই ফ্যাসিবাদের দিকে যাদের যাত্রা শুরু, তাদের শক্তি জোগানো যাবে না, বরং তাদের বিপক্ষে বিরোধী দলকে শক্তিশালী করতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আবিদুর রহমানকে বিজয়ী করতে হবে।